আরে বন্ধু সদীপ, কি অবস্থা? কেমন এই তো আছিস তুই? বন্ধু, ভালো। তোর কি অবস্থা? আরে বন্ধু, কতদিন পর তোরে দেখলাম। নতুন ব্লেজার, নতুন গাড়ি। গাড়িটা তো সুন্দর হয়েছে, কবে কিনছিস? এই কিনছি কয়দিন আগে। আমাকে তো কইলি না যে গাড়ি কিনছিস তুই। ওই আসলে ব্যস্ত থাকি তো, তোর সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আর মনে কর যোগাযোগ তো আগের মতো নাই এখন। আরে এই ভদ্র মহিলা কে? হ্যাঁ, তোদের ভাবি। ভাবি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রহমতে ভালো আছে। আপনারা ভালো আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু, আগের মতন খোঁজ খবর নিস না, অনেক পর মনে করে তোমার না। না বন্ধু, আসলে হয়েছে কি, ওই চাকরি বাকরি করি তো, বুঝিসই তো, সেজন্য আর কি সময়ের অভাবে খোঁজ খবর নেওয়া হয় না। তুই রাগ করিস না। না, আমি রাগ করি না, আমার কোনো বিষয় নিয়ে রাগ নেই। তবে ভাবি কিন্তু অনেক সুন্দর। হয়। তোর কি অবস্থা? তোর বাড়ির সবাই কেমন আছে? এই চলতেছে, এই খেতে গেছিলাম কাম করতে। বিয়ে শাদী করছোস? বিয়ে শাদী করছি। বিয়েও করে ফেলেছিস? আমার তোর না 3টা ভাগ্নি। বাবা রে বাবা, তোর তো হ্যাডাম আছে, 3টা ভাগ্নি। আল্লাহ দিতে কি করার ক। আচ্ছা, আমাকে সুখবর শোনাবি না? আমাকে ভাগ্নি ভাগ্নি হইব। ওই সবে মাত্র বিয়ে করলাম, কয়েক বছর যাক, এনজয় করি। আচ্ছা, কই যাস তোরা? আমরা আমার একটা নতুন প্রজেক্ট নিয়েছি তো সামনে, ওইখানে যাবো, দেখতে যাবো আর কি কাজ কাম হচ্ছে কিনা। আচ্ছা ভাইয়া, আমরা তো এখন একটু কাজে যাচ্ছি, তাহলে আপনি একটা কাজ করেন না, রাতে আমাদের বাসায় আসেন, পার্টি করি, রাতে ডিনার শেষ করে তারপরে আপনি আসেন। এই রাত্রে না আমরা আজকে বাইরে খাবো, তাহলে বাইরে খাবো মানে? কই না তো। বাইরে খাবো, তোমার মনে নাই? তুমি ভুল করতেছো, মানে বাইরে খাবো রাত্রে। কই, তুমি তো আমাকে আগে কিছু বলো নাই। বলছি, তোমার হয়তো খেয়াল নেই। চলো যাই বন্ধু। আচ্ছা সমস্যা কি, আমরা বাইরে যদি খাই উনি আমাদের সঙ্গে যাক, অসুবিধা কি? আমরা যদি রেস্টুরেন্টে খাই উনি। বন্ধু তাহলে যাই, বন্ধু থাক তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাইয়া আপনি যাবেন। হ্যাঁ আচ্ছা, এই ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবধানে যাস বন্ধু। গাড়ির দিন সমস্যা, খেলাতে লাগবে। না বন্ধু, সমস্যা নেই। গাড়িটা সুন্দর হয়েছে। আমার বন্ধু এত বড় লোক, এত টাকার মালিক, আমারও বলে নাই, আমারও মনে রাখছে। কি ব্যাপার? ওমা, এটা তো আমার বন্ধুর মানি ব্যাগ। ও মনে হয় ভুলে ফালাই, ঠিক আছে যাই, আমি দিয়ে আসি। এই হ্যাঁ। নামো তো। কেন, কি হয়েছে? আর নামো না। এখানে? শালা ভূত। আচ্ছা আমরা এখানে কেন নামলাম? আমাদের প্রজেক্ট তো আরো সামনে। আর বাই দ্য ওয়ে, একটা কথা, তুমি তোমার ফ্রেন্ডকে মিথ্যা কথা কেন বললা? আমাদের তো রাতে কোথাও ডিনারে যাওয়ার কথা ছিল না, তাহলে? চুপ থাকো তো তুমি। তুমি তো বেশি বোঝো কেন? কেন? ফকিন্নি কামলা, ও চেহারা দেখছো? ওরা দেয়া যায় কেমন? ও চেহারা দেখছো? ও মাত্র খেতে উঠে আসছে, ওর গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে। শালার পুত কি করছে দেখছো? তোমার ব্লেজারটা পুরো নোংরা করে দিছে। শালার পুত আমার জড়ায় দিয়ে ব্লেজারটাই নষ্ট করে দিচ্ছে। শালা খ্যাপ কোথাকার, মিজাজটাই খারাপ হয়ে যায়। আরে ও তো তোমার ফ্রেন্ড, কেন করতেছো? ফ্রেন্ড মারানির পুত। ব্লেজারটা খুলে ফেলে দিলে? কি করবো? ও ব্লেজার নোংরা হয়ে গেছে, ও ব্লেজার আমি আর গায়ে দিব না। আমি বাসায় গিয়ে ওয়াশ করে এই, দিতাম। চুপ থাকো তো তুমি। অতিরিক্ত কথা বলো তুমি। আর তোমার কে বলছে? তোমার বলছি বাসায় দাওয়াত দিতে? হ্যাঁ, আমি তো দাঁড়াতামই না, তো সামনে আমি দেখা হয়ে গেছে, আন্তরিকতার খাতে যাতে ও বুঝতে না পারে, সেজন্য দাঁড়াইছি, নাহলে তো আমি চলেই যাইতাম। তোমার ফ্রেন্ড বলেই তো আমি আর কি ইনভাইট করলাম। দেখো ফ্রেন্ড, কিন্তু ওটা তো গরিব, খ্যাত, অশিক্ষিত, মূর্খ, দেখছো? মানে আমার সাথে তো যায়, আমি কোথায় আর ও কোথায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো। আমার এখন ভালোই লাগতেছে না, মানে মুডটাই খারাপ হয়ে গেছে। ওর কামলার বাচ্চা কামলা। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছিস, আমি কামলা। আমার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। আমার সাথে কথা বলতে তোর সম্মানে বাধে। না বন্ধু, তুই কি বলতে চাচ্ছিস সত্যি? আহ আসলে কি বন্ধু, তুই তো আগে এমন ছিলি না। আমরা না ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তুই ভুল বুঝতেছিস আমাকে।
আমরা, তোকে মনে আছে আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, তারপরে এই এই আশেপাশে আম বাগান দিয়ে কত আম চুরি করে খাইছি, তারপরে আমরা বাড়ি গেলে তোর আব্বা আমার বোন তো মারছে, এটা ভুলে গেছিস? তারপর তোকে বাড়িতে যখন বাইর করে দিছিল, তুই কিন্তু আমাকে বাড়ি এসে থাকছিলি, আমার মা তোর নিজ হাতে খাওয়াইছিল, তুই কি এগুলো ভুলে গেছিস? আর এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছিস, এই গরিব বন্ধুরে তো মনে না রাহারই কথা। কারণ বড় লোক হইলে তো গরিব মানুষ মূল্যায়ন করে না, এই সমাজে গরিবের কোনো মূল্য নাই, যার টাকা আছে তারই মূল্য বেশি। বন্ধু, ওইখানে আমার সাথে দেখা হইলো না, ওইখানে ওই আসতে তোর মানি ব্যাগটা মনে হয় পড়ে গেছে, এটা দিতে আসছিলাম তোর, মানি ব্যাগ? দিতে আসছে। আমি অনেক কিছু শুনছি। ভাইয়া আসলে মানে ভাইয়া ও থাক, ও এইভাবে আর কি কথা বল। আপনার আর কিছু বলা লাগবে না। এত দামি কোট রাস্তায় ফেলাই দিছিস, আমি শুধু জড়াই ধরছি, আমার হাতের ময়লা তোর এই কোটে লাগছে, এই জন্য তুই ফালাই দিস। এটা থেকে বোঝা যায় যে তুই, তোর আর আমার বন্ধুত্ব কত গভীর, তুই ভুল কত বুঝতেছিস। মজবুত। তুই আমাকে ভুল বুঝতেছিস। হ্যাঁ, আমি ভুল বুঝছিলাম এতদিন। এতদিন আমি ভাবতাম আমার বন্ধু অনেক ভালো মানুষ, সে যতই বড় লোক হোক আমাকে কোনোদিন ভুলবে না, আমাকে সে নিজের আপন বড় ভাইয়ের মতন ভালোবাসে। কিন্তু আসলে আমার চিন্তা ভাবনাটাই ভুল। আসলে কারো কাছ থেকে বেশি কোনো কিছু আশা করা ঠিক না, এটা উচিত না। আমি একটু বেশি আশা করছিলাম তোর কাছ থেকে। যাই হোক, কি আর করার। ভাবি, এত দামি কোট রাস্তায় পড়ে থাকলে ভালো লাগবে না, আপনি এক কাজ করেন, এটা ওয়াশ করে আমার বন্ধুকে দিয়েন। আমার জন্য যেহেতু কোটটা নোংরা হয়ে গেছে, বন্ধু আমার মাফ করে দিস, আমি তোর জড়াই ধরছি বন্ধু। আমি আমার আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমার এই নোংরা শরীর নিয়ে তোর জড়াই ধরছি ভাইয়া বন্ধু, তুই আমার মাফ করে দিস, বুঝছস? আমি না বুঝতে পারি না, আমি ভাবছি যে আগে সজীব আসছিস, এই জন্য আমি তোর জড়াই ধরছিলাম। তুই যে চেঞ্জ হয়ে গেছিস বন্ধু, আমি এটা বুঝতে পারিনি। তুই আমার ভুল বুঝতেছিস। আর তোমাকে তোর তো বন্ধু বলা তো আমার অন্যায় হয়ে গেছে। তুই তো বন্ধু না, তোকে তো আমি স্যার বলা উচিত। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি অনেক বড় অফিসার, আরো সামনে আগায় যান, এই দোয়াই করি স্যার। আর আমাদের মতন গরিব বন্ধুকে আপনার মনে না রাখলেও চলবে, কারণ আমাকে দিয়ে আপনার কোনো কিছু যায়ও আসে না। ভাইয়া যাই হোক, আপনারা ভালো থাকবেন, বুঝছেন? ভাইয়া আমি আসি। আর যদি কোনো ভুল ত্রুটি করি দয়া করে মাফ করে দিবেন আপনারা, এই গরিব অসহায় মিসকিন ফকিরকে আল্লাহর কাছে মাফ করে দিবেন। হ্যাঁ ভাবি, আমার মাফ ভাইয়া, করে দিন ভাবি। এইভাবে বলেন না তো। আসি, ভালো থাকবেন, ভাইয়া দোয়া করি আপনারা অনেক বড় হন। বন্ধু শোন শোন বন্ধু, সবকিছু না তোমার জন্য হচ্ছে। ছি, আমার না তোমাকে এখন মানুষ ভাবতেও ঘৃণা লাগতেছে। নিজের বন্ধু, নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে মানুষ এরকম আচরণ করে, মানে কতটা নোংরা মন মানসিকতা হলে মানুষ এই কাজগুলো করতে পারে। যার সঙ্গে তুমি ছোট থেকে বড় হইছো, যার সঙ্গে তুমি এই কাদামাটিতে একসঙ্গে খেলছো, যার সাথে তুমি কাদামাটি মেখে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছো, যার মায়ের হাতে তুমি ভাত খাইছো, যার সাথে তুমি রাতে ঘুমাইছো, আজকে সে তোমাকে জড়ায় ধরছে দেখে তোমার ব্লেজার নোংরা হয়ে গেছে। তোমাকে না আমার হাজবেন্ড হিসেবে দাবি করতে ঘেন্না লাগতেছে। তুমি থাকো তোমার মতো। আরে শুনো, আরে কই যাও, জিনিসটা খারাপ হয় না। এই বৃষ্টি, আরে শোনো না, দেখছো? এই